হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। রিঙ্কু প্রামাণিক চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে আমি নতুন ভিডিও শুরু করছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও নয়, তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি হরেক মাল 10 টাকার কাছে। এই কাকুটার কাছে যা নেবে তাই কিন্তু 10 টাকা, আর সংসারে টুকিটাকি অতি প্রয়োজনীয় অনেক কিছু বিক্রি হচ্ছিলো 10 টাকা থেকে। তো আমি অনেক কিছু কিনে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই কাকুটার কাছে কী কী বিক্রি হচ্ছিলো সেগুলো তোমরা এক ঝলকে দেখে নাও। এই যে হরেক মাল 10 টাকার কাছ থেকে নিয়ে এসেছি একটা জালি। তো আমার জালিটা তোমাদের দাদাভাই হারিয়ে দিয়েছিল পুকুরে স্নান করতে গিয়ে। আর নিয়েছি এই যে একটা পাউডার, প্লাস্টিকের বোতল, গামলা, বালতি পরিষ্কার করা হয়। আর এই পাউডারটা কীরকম আমি কখনো ইউজ করিনি, কীরকম হয় না হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, তারপরে আমি ইউজ করব, ঠিক আছে? এই হচ্ছে এইটা, এই ফার্স্ট টাইম ইউজ করব। আর বলছিল যে পিতলের, কাঁসার পিতলের জিনিসও এইটা পাউডারটা দিয়ে পরিষ্কার হয়। আর এইগুলো নিয়ে আমি এখনই বসে পড়েছি বোতল পরিষ্কার করার জন্য। আর আমার বোতলের ভিতরে কিছুটা ময়লা পড়েছে, এই দেখো কালো হয়ে রয়েছে। তো এই পাউডারটা দিয়ে আর ওইটা দিয়ে দেখবো যে সত্যি আমার বোতলটা পরিষ্কার হয় কি না। তো চলো আমি পরিষ্কার করি, তোমরা দেখতে থাকো আমার বোতলটা পরিষ্কার হয় কি না। তোমাদেরকে আমি বললাম যে এই পাউডারটা তোমরা ইউজ করেছো কি না, ব্যবহার করেছো কি না সেটা জানাবে কমেন্ট বক্সে, তারপরেই আমি ইউজ করব। কিন্তু সেটার অপেক্ষা না করতে পেরে আমি ভাবলাম নিজেই আমি আগে ইউজ করি, তারপর ফলাফলটা কীরকম আসে না আসে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো দেখো আমি খানিকটা নিয়ে আর বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর বোতলের মুখটা আটকিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে। আর এই যে বোতল পরিষ্কার করা ব্রাশটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমি হরেক মাল 10 টাকার থেকে কিনেছি, পরে গিয়ে কিনে নিয়েছি, সেই জন্য দেখাতে পারিনি। আর আমাদের বাড়িতে বোতলে জল খাওয়া খুবই কম হয়, কিন্তু ফ্লাস্ক ধরেই জল খাই, কিন্তু আমি বোতলে জল খাই, তাই জন্য আমার একটা মাত্র বোতল, তাই জন্য এই ব্রাশটা কেনা হয়েছিল না। তো এখনই কিনে নিলাম, নিয়ে আর এখনই পরিষ্কার করতে শুরু করে দিলাম। পাউডারটা বোতলের মধ্যে দিয়ে জল দিয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ কিন্তু রেখে দিয়েছিলাম। তারপরেই কিন্তু আমি আবার এই ব্রাশটার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সাইডগুলো এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো অনেকটাই পরিষ্কার হচ্ছিল মনে হচ্ছে। তো ফলাফলটা তোমাদেরকে দেখাবো, তোমরাই দেখলে বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়েছে নাকি আদৌ হয়নি। তো আমি তো বুঝতেই পারছিলাম না, তাও দেখা যাক কি হয় না হয়। পুরোভাবে ভালোভাবে করি, তারপরে তোমরাও দেখবে আমিও দেখব কি হলো। আমার কাছে কথা হচ্ছে, যতক্ষণ তোমাদের উপর ভরসা করব, কমেন্ট করবে কি না করবে সেটার ভরসা করতে না পেরে নিজেই বসে পড়লাম। মা বলছে যে তুমি এক্ষুনি কিনলে আর এক্ষুনি বসে পড়েছো বোতল পরিষ্কার করার জন্য। তো যাই হোক করো। এই দেখো আমার বোতলটা দেখাচ্ছি, হালকা হালকা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমার বোতলে কিন্তু খুব একটা নোংরা ছিল না, হালকা অল্প নোংরা পড়েছিল, তাই সঙ্গে সঙ্গে আমি পরিষ্কার করে নিলাম। আর নোংরা জলটাও দেখবো, ফেলবো, কতটা কালো জলটা বেরোয় সেটাই তোমরা দেখো। কিন্তু এই দেখো অনেকটাই কিন্তু কালো আছে, কিন্তু পরিষ্কারই ছিল আমার বোতলটা। তো চাই যাক, বোতল পরিষ্কার করার পর আমি সোফাটাকে কি করে দুটো সোফার দুটো বাদ কাপড় দিয়ে আমি আমার সোফাটাকে কিভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বোতল পরিষ্কারটা শেয়ার করলাম। আর আমার সোফাটাকে, সোফার কভার নেই আমার, 3 বছর হয়ে গেল সোফাটা আমাদের এসছে, আমার বিয়ের সময়তেই বাবা দিয়েছিল, কিন্তু সোফার কভার আমাদের কিনবো করে কেনা হয়নি। কিন্তু দুটো কাপড়ের সাহায্যে আমি সোফাটাকে এমনভাবে গুছিয়ে রাখি, সেটা তোমরাও দেখবে। তোমাদেরও যদি কভার না থাকে এরমভাবে রাখতে পারো, তাহলেই কিন্তু সোফাটা অনেক ভালো থাকবে। আর 3 বছরের যে আমার সোফাটা, এটা দেখলে কিন্তু বোঝা যায় না, পুরো নতুনের মতো চকচক করে। তো প্রথমে আমি এইগুলো দিয়ে দিয়েছিলাম, ভুলে গেছিলাম যে ওইগুলো ওরকমভাবে দেওয়া যাবে না। প্রথমে কাপড়টাকে কিভাবে কি করছি সেটা তোমরা দেখতে থাকো। প্রথমে একটা কাপড় নিয়ে আমি এর উপর দিয়ে পেতে দেবো, আর পুরো সোফাটা কিন্তু পিছন সাইড থেকে সামনের দিক থেকে পুরোটাই কিন্তু কভার করে দেবো, কিন্তু একটুও কোথাও ফাঁক বইবে না। তো চলো ভিডিওটা দেখো, আর দেখলেই তোমরা আশা করি বুঝতে পেরে যাবে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে।
চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে ভাল লাগে চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে এলোমেলো ডিস্কো সারাটা দুপুর ধরে বসে বসে ঘুরে চলি কল্পনায় পারবো না আমার সোফা গোছানোটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমার সোফা গোছানোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।